নমস্কার বন্ধুরা, অর্চনার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে। এই রেসিপিটা হলো মিল্ক কেক। তার জন্য আমি একটা উনানে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 2 কাপের মতন জল। এই সময় উনানের আঁচটা একটু লো করে রেখে দেব, কারণ জলটা বেশি গরম হলে হবে না। একটু কুসুম কুসুম জলে আমি 2 প্যাকেট আমুল দুধের গুঁড়ো, আমুল দুধ নিয়েছিলাম, সেটা আমি গুলে নেব। আমি এখানে 2 প্যাকেট আমুল দুধের গুঁড়ো নিয়েছি, মানে গুঁড়ো দুধ নিয়েছি, সেটা আমি গুলে নেব। আবার লক্ষ্য রাখতে হবে দলা যেন পাকিয়ে না যায়। ভালো করে ওটা গুঁড়ো নেড়ে চেড়ে গুলে নিতে হবে। এবার আমি 1 চামচের মতো ঘি দিচ্ছি, এতে গাওয়া ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়েও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। অনবরত না নেড়ে চেড়ে নিতে হবে, নাহলে নিচেটা ধরে যেতে পারে। এবার দিয়ে দেবো আমি 3 চামচের মতো চিনি। আপনারা চিনিটা একটু কম বেশি করে নিতে পারেন। বেশি জিনিস হলে বেশি চিনি লাগবে, আর কম হলে কম চিনি লাগবে। চিনিটা ভালো করে গুলিয়ে নিয়েছি, নিয়ে দুধটা আরও ঘন হয়ে গেছে জাল করে করে। এই অবস্থায় আমি 1 কাপ টক দই রেখেছিলাম, সেইটা আমি মিশিয়ে দেব। এই অবস্থায় গ্যাসের উনানে আঁচটা আমি কম করে রেখেছি। এবার ভালো করে টক দইটা মিশিয়ে নেব দুধের সঙ্গে। এবার গ্যাসে আঁচটা বাড়িয়ে দেব। অনবরত নাড়তে হবে। দুধটার সঙ্গে দইটা মেশাতে কেমন কি সুন্দর দানা দানা ভাব এসে গেছে। এগুলোকে অনবরত নেড়ে চেড়ে আর জাল করে নেব, নিয়ে একদম দুধের এটা জলো ভাবটা একদম মেরে নেব। আমার চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। অনবরত নেড়ে চেড়ে আমি একদম জলটা শুকিয়ে নেব। জলটা শুকিয়ে গেছে, আমি আঁচটা
অফ করে দিয়েছি। এবার একটা এলাচ আমি ফাটিয়ে দেব, ফাটিয়ে আর এর সঙ্গে মিশিয়ে নেব, এতে স্বাদটা ভালো আসে। আর গ্যাসটা আঁচটা একটু কমিয়ে আবার জ্বালিয়ে দেব, আর একটু নেড়ে চেড়ে মিশিয়ে আর একটু ঝোলটা জল অংশটা মেরে নেব। এরকম করে অনবরত নেড়ে চেড়ে নিয়ে একদম জলটা শুকনো করে ফেলতে হবে। জলটা একদম শুকিয়ে গেছে। আমি আবার একটু নেড়ে চেড়ে নিলাম। গ্যাসটা অফ করে দিয়েছি আমি। এবার এটা অন্য পাত্রে ঢেলে নেব, অন্য একটা পাত্রে ঢেলে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে ফ্রিজে আধ ঘন্টার জন্য রেখে দেব, তারপর পিস পিস করে কেটে দেখাবো।